করতে পারো মা। ওই মাগো শোনো শোনো, এই বাজারে আসলাম, কাহিনী একটু শোনো মা। ও মা, ওই মা, ওই গো মা, ওই মা, মা ওই মা শুনো, শুনো গোষ্ঠের ও মা, ওই মা যে কারণে তোমার বাড়ি আমার আগমন, ও আরে ও মা, ওই মা, সবাই গানে গানে শুনো গোষ্ঠের বিবরণ, ও মা, ওই মা, শুনো গোষ্ঠের বিবরণ, যে কারণে তোমার বাড়ি আগমন হয়ে গো নবীন মা, সুরি আমি গো ও মা, ওই নবীন মা, সুরি আমি গো মা, ওই নবীন মা, সুরি আমি গো নবীন মা, সুরি
শুনিয়া সুবলের বাণী হরষিত হইলা গো জটিলা রানী। ও তুমি শিগগির কহরে যাও রে সুবল রে। ও তুমি শিগগির করে যাও সুবল রে। ও তুমি শিগগির কহরে যাও রে সুবল রে। ও তুমি শিগগির করি যাও সুবল রে। ওরা হবে ওই রে সুবল কহ তোমার প্রিয়। ওরা গেল রে সুবলে কহ গিয়া মিশল। ওই রে সুবল কহ গিয়া মিশল। ওরা গেল রে সুবলে কহ গিয়া মিশল। তুমি শিগগির করি যাও রে সুবল রে। ও তুমি শিগগির করি যাও সুবল রে। তুমি শিগগির করি যাও রে সুবল রে। তুমি শিগগির করি যাও সুবল রে। ওই রে সুবল কহ গিয়া মিশল। ওই রে সুবল কহ গিয়া মিশল। তুমি শিগগির করি যাও রে সুবল রে। তুমি শিগগির করি যাও সুবল রে। তুমি শিগগির করে যাও রে সুবল রে। তুমি শিগগির করি যাও সুবল রে। ওই রে সুবল কহ গিয়া মিশল। তিনিও কীর্তন দিয়েছে, কিন্তু যিনি অন্তর্যামী ভগবান ওনার কি টাকার পয়সার কোনো কম আছে বাবা? অভাব আছে? অভাব নেই। যিনি এ যুগের ভগবান, এই কলিযুগে ভগবান গৌর হরি, ওনার কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই। তারপরে তিনি কি করলেন? এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য, এই আমাদের এই অহংকারী জীব, কলির জীব, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজ ভগবান আমার ঘরে ঘরে ধারে ধারে গিয়ে ভিক্ষে করে তিনি হরিনাম সংকীর্তনের আয়োজন করে। হরি হরি বল, হরি বল। এই আমাদের জনজগতের অনেক মানুষ আছে যে আমি কীর্তন দেবো, আবার ওনার বাড়িতে ভিক্ষে করতে যাবো, আমার কি টাকা পয়সা কম আছে, কেন যাবো? কিন্তু এই কলিযুগে অনেক ভক্ত জানে না যে ভিক্ষে করে যদি কীর্তন দেওয়া হয় সেটা কিন্তু অনেক অনেক ফল আপনি কামাতে পারবেন। তাই সাধু গুরু বৈষ্ণবগণ সুধীজন, আমি আপনাদের কাছে অন্য কিছু চাইব না। কত টাকা পয়সা কত দিকে চলে যায় আপনাদের। উনি যখন কষ্ট করে এই কীর্তনের আয়োজনটা করেছেন, ভাববে না যে আমি প্রথমে আপনাদেরকে বুঝিয়ে তারপর এই কথাটা বলছি। মনে যদি হয় আপনারা ওনাকে একটু সাহায্য করবেন, যা পারেন, 1 টাকা 2 টাকা, মনের মধ্যে যা আপনাদের হয়। আর যদি না দেবেন